আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ভয়েসে যায়েন না, বিকজ লাস্ট 2 দিন ধরে ঠান্ডা লেগে গলা বসে গেছে, কথা বলতেই অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি প্রমিস করছিলাম রমজানের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমি আপওয়ার্ক সিরিজ শুরু করব এবং এই রহমতের মাসে যেন আমরা সবাই সাকসেস হতে পারি তার একটা গাইডলাইন দিয়ে দেব। এবং দেখেন, এই আপওয়ার্ক সিরিজে আমি আমার পূর্ণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব, কিভাবে আমার আপওয়ার্কে আমি টপ রেটেড প্লাস হলাম, কিভাবে আপওয়ার্ক থেকে আমি ইন্টারন্যাশনাল জব গেইন করলাম, পাশাপাশি আমার এডিশনাল আপওয়ার্ক অ্যাকাউন্টে কিভাবে আমি রাইজিং ট্যালেন্ট হলাম। তার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনি আপওয়ার্ক সম্পর্কে প্রপার স্টাডি করতে হবে। এখন তো আপনারা স্টাডি করতে পারবেন না, আমি আমার পুরো ভিডিও সিরিজে আপওয়ার্ক সম্পর্কে পূর্ণ ডাটা আপনাদের দিয়ে দেব। আগে আপওয়ার্কটাকে বোঝার ট্রাই করেন, আপওয়ার্ক কেমন মার্কেট প্লেস, আপওয়ার্কে কী ধরনের বায়ার থাকে এবং আপওয়ার্কে আপনি কিভাবে জব পাবেন। দেখেন, আপওয়ার্কের 7টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি কথা বলবো। 7টা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হলো আপওয়ার্কে আপনি কিভাবে জব পেতে পারেন। আপওয়ার্কে মূলত আপনি 3ভাবে জব পাবেন। প্রথমত হলো ফিক্সড প্রাইস, সেকেন্ড হলো আওয়ারলি, থার্ড হলো আপনি প্রজেক্ট থেকে জব পাবেন। ইন ডিটেলস আমি আলোচনা করব। সেকেন্ড হলো আপওয়ার্কে আপনি কিভাবে প্রোফাইলটা ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েটের সব ধরনের ওয়ে আমি বলে দেব এবং একটা পারফেক্ট প্রোফাইলের জন্য আপনারা কী কী স্টেপ নেবেন, ওই স্টেপগুলা আপনাদের ইন ফিউচার কিভাবে কাজে আসবে। বায়ারের অ্যাঙ্গেল থেকে দেখলে আপনাদের প্রোফাইলটা কেমন দেখাবে। থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি আপনার প্রোফাইলটাকে কিভাবে সাজাবেন। মনে রাখবেন, আপওয়ার্কে 3 ধরনের প্রোফাইল দেওয়া যায়। প্রথম প্রোফাইল হলো আপনি আপওয়ার্কে যে প্রোফাইলটা দিবেন সেটা হলো ইম্পর্টেন্ট প্রোফাইলটা জেনারেল প্রোফাইলে থাকে। তারপরে আপনি স্পেশালাইজ 2টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, যে 2 প্রোফাইলে আপনি ইজিলি আপনার আদার স্কিল নিয়েও কাজ করতে পারবেন। থার্ড হলো আপনি আপনার পোর্টফোলিওটা সাজাইতে হবে, মাস্ট বি। কারণ পোর্টফোলিওটা দেখেই কিন্তু বায়ার অ্যাট্রাক্ট হবে, বায়ার আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে ধারণা রাখবে, পাশাপাশি আপনাকে নক করবে। এখন হৃদয় ভাই, আমরা তো আগে কোনো ধরনের কাজ করি নাই, তাহলে আমরা কিভাবে পোর্টফোলিও সাজাবো? কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের কমপ্লিট পোর্টফোলিও সাজিয়ে দিব। আপনারা যদি আগে কোনো ধরনের কাজ নাও করে থাকেন, তারপরে আপনারা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। তারপরে হলো আপনি কিভাবে আপনার কাভার লেটারটা সাজাবেন। দেখেন, কাভার লেটার ইজ এভরিথিং। আপনার যদি কাভার লেটারটা পারফেক্ট হয়, আপনার বায়ার যদি আপনার কাভার লেটারটা বুঝতে পারে, আপনার বায়ার যদি আপনাকে মনে করে যে এই কাভার লেটারটা পারফেক্ট এই জবের জন্য, তাহলেই কিন্তু আপনাকে জব দিবে। একটা কথা আছে, আপনি একজন মানুষকে ইমপ্রেস করার জন্য হাইয়েস্ট 9 থেকে 10 সেকেন্ড সময় পাবেন। এবং কিভাবে ওই ইমপ্রেশনটা আনতে হয়, কিভাবে কাভার লেটারের মাধ্যমে বায়ারকে ইমপ্রেস করতে হয়, আমি ওয়েটা বলে দেব। আপনি যদি কাভার লেটার পারফেক্টভাবে সেন্ড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি জব পাবেন। তারপরে আসে কোন ধরনের বায়ারকে আপনি কাভার লেটার সেন্ড করবেন। কারণ আপনি আপওয়ার্কে যখন প্রপোজাল সেন্ড করবেন, আপনার একটা নির্দিষ্ট পরিমাণ কানেক্টস খরচ হবে। তো এই জন্য আমি বলে রাখি, আপনাদের পারফেক্ট বায়ার চুজ করাটাও একটা চ্যালেঞ্জিং। যে জিনিসটা হলো বায়ার কোন লোকেশন থেকে আসছে, বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, অ্যান্ড এভরিথিং। আমি এভরিথিং ইন ডিটেলস এখন বলবো না, অবশ্যই ভিডিওতে বলে দেব এবং আপনাদের অবশ্যই এটা কাজে লাগবে। তারপরে আসে আপনি আপওয়ার্কে কিভাবে ফাইভারের মতো গিগ ক্রিয়েট করতে পারবেন। যারা আমার ফাইভার সিরিজ দেখছেন তারা অবশ্যই জানেন যে ফাইভারে কিভাবে গিগ ক্রিয়েট করলে গিগ র্যাঙ্কে আসে, আপনি কিভাবে জব পাবেন। এবং আপওয়ার্কেও কিন্তু সেমভাবে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন, যেটার নাম হলো প্রজেক্ট প্রপোজাল। আপনি যদি পারফেক্ট প্রজেক্ট প্রপোজাল ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু বায়ার আপনাকে অবশ্যই আপনার প্রজেক্ট দেখে তারপরে নক দিবে এবং আপনি ওইখান থেকে মারাত্মকভাবে বেনিফিটেড হতে পারেন। কারণ ওইখানে আপনার কোনো ধরনের প্রপোজাল সেন্ড করা লাগতেছে না, কাভার লেটার সেন্ড করা লাগতেছে না, অ্যান্ড কিছুই সেন্ড করা লাগতেছে না।
তারপর নট দ্য লিস্ট, আপনি কিভাবে রিপিটেড বায়ার পাবেন আপওয়ার্কে। রিপিটেড বায়ার পাওয়ার জন্য আপনাকে কী ধরনের স্টেপ নিতে হবে, এভরিথিং থাকবে ইন ডিটেলস এই কোর্সে। আমি তাদের জন্য এই কোর্সটা নিয়ে আসছি, যারা আমার স্টুডেন্ট, যারা ঝরে পড়ছেন তাদের জন্য। প্লিজ ভাই, এইটা চান্স, রমজান মাস, এবাদত বন্দিগি করেন এবং এর সাথে নিজের জন্য ট্রাই করেন। আপনি যদি ট্রাই না করে যদি হেরে যান, তাহলে এই দোষ হলো আপনার। আপনি যদি ট্রাই করে হারেন, তাহলে এই দোষ হলো আপনার লাকের। আপনি যদি ট্রাই করতে হারেন, তাহলে এইটা হলো এই জবটা আপনার জন্য না। আপনি আপনার বেস্ট এফোর্টটা দেন, আমি গাইডলাইন্স দেব। আপনি আপনার বেস্ট এফোর্টটা দেন এবং কমেন্ট সেকশনে জানান যে হৃদয় ভাই আমরা বেস্ট এফোর্ট দিব এবং আমি আপনাদের কমপ্লিট প্যাকেজ দেব। এইখানের কোনো রিসোর্স আমি হাইড করব না, সব রিসোর্স পাবলিকলি দিয়ে দেব, যেন আপনারা সবাই বেনিফিটেড হতে পারেন। দেখেন, আপওয়ার্কটা অনেক স্টুডেন্টদের একটা ড্রিমের নাম, যে অনেকে ফাইবারে সাকসেসফুল হয়ে যায়, বাট আপওয়ার্কে সাকসেসফুল হতে হলে আপনাকে অবশ্যই একটা ওয়েল অর্গানাইজড মেন্টরের হেল্প লাগবে এবং আমি এখানে আছি আপনাদের ওয়েলভাবে অর্গানাইজ করে একটা টিপস, একটা স্ট্র্যাটেজি, একটা রোড প্ল্যান দেওয়ার জন্য। এবং এই রহমতের মাসে অবশ্যই আল্লাহ যেন আমাকে আমার এই সৎ কাজটাকে কবুল করে নেন এবং আমি যেন পুরো মাস আপনাদের এই আপওয়ার্ক নিয়ে পূর্ণ সাপোর্টটা দিতে পারি। অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যেন পারফেক্টলি এই জার্নিটা কমপ্লিট করতে পারি। এবং টেনশন নেবেন না, আপনারা আপওয়ার্কে অবশ্যই সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।